वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे तृतीय अध्याय आज के प्रथम क्लास আমরা প্রিয়ব্রতের কথা শুনেছি প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে প্রিয়ব্রতের বড় পুত্র আগ্নেধ্র তার 9 পুত্রের মধ্যে নাভির আলোচনা হবে। নাভি এবং নাভির পরে আসবেন ঋষভদেব। তো 999তম ভাগবত রসমাধুরী সেমিনার সেই উপলক্ষে আমাদের আলোচনা, সেই সঙ্গে ভীষ্ম পঞ্চক ব্রতেরও কিছু কথা শোনাব। সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। गुरुपाद पद्मे प्रणाम निवेदन करी नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। भागवत महत्व। श्रीमद् भागवत नाम पुराणं ब्रह्मलोक विश्रुतम श्रृणुयात् श्रद्धया युक्त मम संतोष कारणम। लोक विख्यात श्रीमद् भागवत पुराण प्रतिदिन श्रद्धालु चित्ते श्रवण करा उचित। एर द्वारा आमार प्रभूत सन्तुष्टि है। तो आलोचना तृतीय अध्यायेर प्रथम श्लोक। तार आगे कथासार। এই অধ্যায়ে আগ্নেধ্রের জ্যেষ্ঠ পুত্র মহারাজ নাভির নির্মল চরিত্র বর্ণিত হয়েছে। পুত্র লাভের আকাঙ্ক্ষায় মহারাজ নাভি কঠোর তপস্যা করেছিলেন। তিনি তার পত্নী সহ বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন। ভক্তবৎসল ভগবান নাভির ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার সম্মুখে চতুর্ভুজ মূর্তিতে প্রকাশিত হয়েছিলেন। যজ্ঞ অনুষ্ঠানকারী পুরোহিতেরা তখন তার স্তব করতে শুরু করেছিলেন। তারা তার কাছে প্রার্থনা করেছিলেন মহারাজ নাভি যেন তারই মতো একটি পুত্র লাভ করতে পারেন। এবং তখন ভগবান শ্রীবিষ্ণু মহারাজ নাভির পত্নী মেরু দেবীর গর্ভে ঋষভ দেব রূপে জন্মগ্রহণ করবেন বলে তাদের আশ্বাস দিয়েছিলেন। এই হচ্ছে এই অধ্যায়ের মূলত আলোচনা। এই অধ্যায়ে সব মিলে আপনার খুব কম শ্লোক আছে, মাত্র 20টা শ্লোক। এক নম্বর শ্লোক। নাভিরপত্য কামঃ প্রজায়া মেরু দেব্যা ভগবন্তম যজ্ঞ পুরুষমাবহিতাত্মা যজত। শ্রী শুক উবাচ নাভিরপত্য কামঃ প্রজয়া মেরু দেব্যা ভগবন্তম যজ্ঞ পুরুষমাবহিতাত্মা যজত। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, আগ্নেধ্রের পুত্র মহারাজ নাভি তার পুত্র লাভের বাসনা করেছিলেন এবং তাই তিনি সমাহিত চিত্তে যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন। মহারাজ নাভির পত্নী পুত্রহীনা মেরুদেবীও তার পতির সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন। দেখেন, প্রিয়ব্রত মহারাজ ভগবানের বড় ভক্ত ছিলেন। ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে বৈরাগী সন্ন্যাসীও হয়ে গেছিলেন নারদ মুনির নির্দেশে। কিন্তু তার পুত্র আগ্নেধ্র মহারাজ তিনি আবার উপাসনা করলেন ব্রহ্মার বা দেবদেবীদের। সেই জন্য তিনি স্বর্গের অপ্সরা পূর্বচিত থেকে পত্নী রূপে লাভ করেছিলেন। তার পুত্র নাভি আবার ভগবান বিষ্ণুর ভক্ত। সেও সুপুত্র লাভের বাসনায় ভগবানের অংশ সম্ভূত আমি পুত্র লাভ করব, তিনি আবার শুরু করলেন বিষ্ণুর আরাধনা। কিরকম পর্যায়ক্রমে। তো দুজন স্বামী স্ত্রী দুজন ভগবান বিষ্ণুর আরাধনায় যুক্ত হলেন।
তো আজকে একটা শ্লোক পড়ব, মূলত আজকে শোনাবো ভীষ্ম পঞ্চক ব্রত। ভীষ্ম পঞ্চক ব্রত আপনারা অনেকেই করছেন, আমি টক শোতে বিস্তারিত বলেছি এবং ভীষ্মদেব সম্বন্ধে একটু আলোচনা করি। ভীষ্ম পঞ্চক বা বিষ্ণু পঞ্চকও বলা হয়। মায়াপুরে শ্রী শ্রীমৎ পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজের নেতৃত্বে, উৎসাহে, উদ্দীপনায় কয়েক হাজার লোক এসছেন মায়াপুরে এই ব্রত পালন করার জন্য। কয়েক হাজার লোক, আজকে দুদিন হয়ে গেল। হ্যাঁ, আমি গঙ্গার ঘাট, আমাদের প্রোগ্রামটা এরকম চলছে মায়াপুরে। সকালে মঙ্গল আরতি, নরসিংহ আরতি, তুলসী পূজা, সমস্ত বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে নাম জপ, 6:30টায় গো পূজা, প্রথম স্কন্ধ বই, গো পূজা। তো 6:30টায় গো পূজা, তারপরে 7টায় দর্শন আরতি, খুব সুন্দর সিঙ্গার, স্পেশাল দর্শন আরতি। তারপরে 8টায় ভাগবত পাঠ, 9টায় ফলমূল প্রসাদ। যারা 3টা স্তর বলা হয়েছিল, যারা পঞ্চগব্য করবেন তারা তো বাড়িতে করছে, ফলমূল গুরু মহারাজের সঙ্গে যারা করছেন 9টায় প্রসাদ একসঙ্গে, গুরু মহারাজের সঙ্গে প্রসাদ। তারপরে 10টা থেকে বিশেষ পূজা রাধা মাধবের, এক এক দিন এক একটা দ্রব্য দিয়ে ভগবানের এক এক অঙ্গের পূজা। কালকে গেছে চরণ, আজকে হয়েছে জহ্ন পূজা। তারপরে 12টায় গঙ্গা স্নান এবং গঙ্গাতে তর্পণ, প্রচুর ভিড়, গঙ্গা স্নান গঙ্গা তর্পণ। আবার 2টায় প্রসাদ, বিকালে চৈতন্য চরিতামৃত পাঠ এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি, দীপদান। রাত্রে দীপদানের পরে গোপী গীত কীর্তন। গোপীরা যে ভগবান কৃষ্ণ যখন রাসলীলা থেকে তিনি অন্তর্ধান হয়ে গেলেন, তখন ভগবানের বিরহে গোপীরা যে ভগবানের স্তুতি করছিলেন, সেইটা আমাদের অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ সহ সেটা পাঠ হয়। তো তারপরে কৃষ্ণলীলা গ্রন্থ অধ্যয়ন করে সবাই বিশ্রাম নেবেন। অনেক লোক তো বিশ্রামই নিচ্ছে না, সারা রাত নাম জপ করছে। সে মানে আনন্দ। কয়েক হাজার ভক্ত মায়াপুরে এই ব্রত করছেন। 3টা স্তর বিভিন্নভাবে করছেন। প্রথম স্তর 5 দিন নির্জলা উপবাস করছেন অনেকে, এবছর তো 4 দিন, 5 দিন নয়। কিছু ভক্ত ফলমূল গুরু মহারাজের সঙ্গে, কিছু ভক্ত যাদের শারীরিক খুব অসুবিধা তারা হবিষান্ন খেয়ে, একবার হবিষান্ন খেয়ে ব্রত করছে। তো ভীষ্ম পঞ্চক মানেটা কি? 5 দিনের এই উৎসব, যে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, যদি এবছর পূর্ণিমা চতুর্দশী একদিন হবে, সেজন্য 4 দিন। তো এই ব্রত কিসের জন্য আপনারা টক শোতে শুনেছেন। ভীষ্মদেব একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। তার চরিত্র, তার কার্যকলাপ অত্যন্ত গভীর। তিনি একজন মহাজন, কিন্তু দেখা যায় কুরুক্ষেত্রের মাঠে ভগবান ও তার ভক্তের বিপক্ষে লড়েছিলেন এবং যৎ পরনাস্তি অর্জুনের সঙ্গে মহাসংগ্রামও করেছে। তিনি আবার মহাজন,
তিনি হচ্ছেন ভগবান শ্রেষ্ঠ ভক্ত, তাকে নিয়ে আমরা আলোচনা করছি, তার উদ্দেশ্যে 5 দিন ব্রত করছি। কে সেই মহান ব্যক্তিত্ব? মহাভারতে দেখবেন তার জীবনী মাত্র 450, কেউ বলে 456 বছর এই জগতে থেকে সংগ্রাম করেছেন। তিনি ছিলেন গঙ্গাপুত্র, শান্তনু রাজার মহান পুত্র। তিনি ব্রহ্মচর্য ব্রত তিনি গ্রহণ করেছিলেন পিতার সুখের জন্য। তার পিতার মহান ব্যক্তিত্ব ছিলেন, যার ফলে গঙ্গা এসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং দুজনের এগ্রিমেন্টে গঙ্গার সঙ্গে শান্তনু মহারাজের বিয়ে হয়েছিল। গঙ্গা একটা শর্ত রেখেছিলেন যে আমি একটা শর্তে বিয়ে করতে পারি, আমি যা কিছু করব তো আপনি বাধা দিতে পারবেন না। কিন্তু হলো, বিয়ের পরে প্রতি বছর একটা সন্তান, পুত্র সন্তান লাভ হয়। গঙ্গা তাকে গঙ্গা জলে ভাসিয়ে দেন, অর্থাৎ পুত্রকে গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিন। 1টা 2টো 3টে 7টা পর্যন্ত, যেহেতু শর্ত বা বাকশর্ত ছিল, সেই জন্য শান্তনু মহারাজ প্রতিবাদ করতে পারেন। কিন্তু তার ধৈর্যের একটা সীমা আছে। তো সদ্যজাত সন্তানকে হত্যা করে দেওয়া, কে হত্যা করছে? মা। তাই তিনি প্রতিবাদ করলেন। তো তিনি রুখে দাঁড়ালেন। গঙ্গা দেবী যখন 8ম সন্তানকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে যাচ্ছেন, তখন শান্তনু মহারাজ বললেন, আরে তুমি কি রাক্ষসী না মা? নিজের সন্তানকে তুমি হত্যা করছো, একটা নয় 7টা সন্তান। গঙ্গা পিছন ফিরে তাকিয়ে বললেন, তুমি শর্ত বা এগ্রিমেন্ট ফেল করেছ, আমি তোমার সঙ্গে আর থাকছি না, এই সন্তানকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, উপযুক্ত করে তোমাকে আমি ফেরত দেব। গঙ্গা চলে গেলেন। শান্তনু মহারাজ গঙ্গার বিরহে গঙ্গা নদীর তীরে হে গাঙ্গে 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 বলে বিচরণ করতেন। রাজকার্য মন ছিল না। গঙ্গের বিরহে ঘুরতে ঘুরতে গঙ্গা নদীতে একজন মহিলাকে সে ভালোবাসে, মানে যে ছিল জেলের মেয়ে, জেলে কন্যা, ধীবর কন্যা এবং খেয়াবাই ছিল, গঙ্গার ঘাটে লোক পারাপার করছিল, তাকেই অফার করেন। দেখতে অত্যন্ত সুন্দরী ছিল, গা থেকে পদ্মগন্ধ, পদ্মরেণুর গন্ধ ছড়াচ্ছিল এবং তার নাম ছিল সত্যবতী। মহারাজ শান্তনু বলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যবতী বললেন, মহারাজ আমার প্রণাম স্বীকার করুন, আমি তো আমার পিতার সম্পত্তি, আপনি আমার পিতার কাছে অনুমতি নেন। মেয়েরা, মহিলারা 3টি স্তরে 3 জনের আনুগত্যে থাকেন। বিবাহের আগে মা বাবা, এখনকার মেয়েরা যেরকম স্বতন্ত্র, নিজে চয়েস করতে পারে, এটা এরকমটি ছিল না। সত্যবতী বলছেন, আমি তো আমার পিতার সম্পত্তি, আমি নিজে কিছু বলতেও পারবো না, কোনো প্রকারের সিদ্ধান্ত ডিসিশন নিতেও পারবো না।
মহিলাদের বিয়ের আগে মা বাবা, বিয়ের পরে স্বামী, স্বামীর পরে ছেলে, বড় হয়ে গেলে ছেলের তত্ত্বাবধানে। তো সত্যবতী মহারাজ শশাগরা পৃথিবীর সম্রাট শান্তনু মহারাজকে নিয়ে ঘরে ফিরলেন। ঘরে ধীবররাজ সত্যবতীর পিতা, তিনি শান্তনু মহারাজকে দেখে হতবাক হয়ে গেছেন। মেঘ না চাইতে জল, আরে বাপরে, মহারাজ শান্তনু সম্রাট আমার গৃহে পদার্পণ করেছেন, অনেক সৎকার করেছেন। তো শান্তনু মহারাজ প্রস্তাব রাখলেন যে আমি এসেছি আপনার কন্যাকে পত্নী রূপে স্বীকার করার জন্য। দৈবের বিধান, এত বড় সুযোগ, কিন্তু ধীবররাজ তার ভিতরে একটা হঠাৎ ভগবান অনুপ্রেরণা দিলেন, শর্ত, একটা শর্তে আমি আমার কন্যাকে আপনার হস্তে সম্প্রদান করতে পারি। বলছে বলুন কি শর্ত? আমি হচ্ছি শশাগরা পৃথিবীর সম্রাট, কি চাই আপনার? কার বিনিময়ে আপনার এই কন্যা রত্নকে আমি পত্নী রূপে পেতে পারি? শান্তনু মহারাজ ধীবররাজ বললেন, ছোট শর্ত, আমার ইচ্ছা আমার এই কন্যার গর্ভে যে সন্তান আসবে সে হবে ভাবী রাজা। শান্তনু মহারাজ একটু পিছিয়ে পড়লেন, বলছে না, এটা অসম্ভব, এই শর্ত আমি রাজি হতে পারবো না, কেননা আমার বড় পুত্র রয়েছে, গঙ্গাপুত্র দেবব্রত, সে এখন রাজকুমার, তাকে আমার ঘোষণা হয়ে গেছে সে রাজকুমার, তাকে আমি প্রত্যাখ্যান করে আপনার নাতিকে, আমার পরবর্তী ছেলেকে রাজত্ব আমি দিতে পারবো না। ঠিক আছে, আমি আমার মেয়েকেও আপনার হস্তে সম্প্রদান করতে পারছি না। রাজা ফিরে গেলেন রাজ দরবারে। রাজ্যে মন বসে না, খাওয়া দাওয়া নেই, শুকিয়ে যাচ্ছে। যে হয় না, ছেলে মেয়েরা যখন একে অপরকে ভালোবাসে, বাড়ির লোক রাজি না হয়, ছেলে মেয়েদের অবস্থা কেমন হয়, ঠিক সেই রকমটি। রাজকুমার দেবব্রত গঙ্গাপুত্র, সে দেখছেন বাবা শারীরিকভাবে মানসিকভাবে অনেকটাই হীন হয়ে যাচ্ছেন, উদাসীন, খাওয়া দাওয়া নেই, রাজকার্যে মন নেই। মন্ত্রিমণ্ডলীর মিটিং ডেকে বললেন, আপনারা বাবার কল্যাণকামী, বাবার বিষয়টা একটু চিন্তা করেন, বাবার ব্যাপারটা কি হয়েছে, বাবা কেন উদাসী, দয়া করে আপনাদের অনুসন্ধান করুন। তখন মন্ত্রী পরিষদ মিটিংয়ে একজন সিনিয়র মন্ত্রী তার কাছ থেকে জানতে পারলেন, ঘনিষ্ঠ সিনিয়র, বাবা যে একটা মেয়েকে ভালোবেসে বসে আছে। তো দেবব্রত বলছে, বিয়ে হচ্ছে না কেন? না, তার একটা শর্ত। তার শর্ত নেই, তার বাবার শর্ত রয়েছে। দেবব্রত কাল বিলম্ব না করে তিনি ঘোড়া নিয়ে ছুটলেন সেই ধীবর রাজের বাড়িতে, এটার একটা সমাধান করতে। গিয়ে বলছেন, দাদু, হ্যাঁ না, মা হবে তো মায়ের বাবা, দাদু, আচ্ছা দাদু ভাই, তুমি তোমার মেয়েকে আমার বাবাকে কেন বিয়ে দেবে না? আমি তাকে মা বলে ডাকতে পারবো না? আমি আমার মা করে রাজমাতা করব, তুমি দাও তোমার মেয়েকে আমার বাবার সঙ্গে বিয়ে। দেখেন, এই বৈদিক ইতিহাসে এই কাহিনী তো আমি ভীষণ পঞ্চক টক শোতে শুনিয়েছি। সবাই আমরা আমাদের বিয়ে মা বাবা ঠিক করে, ভীষ্মদেব তার বাবার বিয়ে ঠিক করতে গেলেন। দাদু বলেন, আমি তো একটাই শর্ত করেছি। ভীষ্মদেব বলেন, ঠিক আছে, তুমি আমার উপরে ভরসা রাখো, আমি নিজে হাতে আমার ভাইকে রাজ সিংহাসনে বসিয়ে রাজমুকুট পরাবো,
রাজ্য অভিষেক করাবো। দাদু তুমি রাজি? দাও তোমার মেয়েকে আমার বাবাকে বিয়ে। দৈবের বিধান। আবার বেঁকে বসলেন। বলছে দাদু আর কিছু বলবে তুমি? বলছে হ্যাঁ আরো বলার আছে। বলো বলো, যা বলার আছে ঝেড়ে কাশো, বলো। বলছে তা নয় মেনে নিলাম তুমি আমার নাতিকে রাজা করে দেবে, কিন্তু বলছে কিন্তু কি? আর কিন্তু কিসের? না আরেকটা কথা, যদি তোমার ছেলেরা তারা আবার যুদ্ধ ঘোষণা করে আমার নাতের বিরুদ্ধে, কি হবে? ভীষ্ম দেবব্রত বলছে তাই নাকি? এত বড় তোমার লং টার্ম ভিশন, এত বড় ভবিষ্যৎ পরিকল্পনা। ওকে ঠিক আছে, আমি আমার বাবার সুখের জন্য নিজের ঐহিক সুখ ত্যাগ করলাম। আমি কুমার ব্রহ্মচর্য ব্রত ধারণ করলাম আমার পিতার সুখের জন্য। এটা সাধারণ কথা ছিল না, কিন্তু আমরা যেরকম না কিছুদিন ব্রহ্মচারী থাকে তারপর বিয়ে করে, ওরকম না, মুখ দিয়ে যা কথা বেরোচ্ছে ভীষ্মদেব সেটাই। এটা ভীষণ ব্রত। দেবতারা চমকে গেলেন, আরে রাজকুমার তার সব সুবিধা আছে, সে রাজা, সে কেন ব্রহ্মচর্য ব্রত পালন করে? তবুও দেবতারা উপর থেকে আশীর্বাদ করলেন, পুষ্পবৃষ্টি করলেন, পৃথিবী কেঁপে গেছে ভীষ্মদেবের মহিমা কীর্তিতে। ভীষণ ব্রত, ভীষণ ব্রত কত কত ভীষ্মদেব। বাবা ছুটে এসে পুত্রের উপর ভীষণ খুশি হয়ে বললেন, তুমি আমার জন্য যা করেছ, আমার তপস্যার বল স্বরূপ তোমাকেও আমি কিছু বর দিতে চাই, প্রতিদান দিতে চাই। কি? তুমি ইচ্ছা মৃত্যুবরণ করো, তোমাকে কেউ মারতে পারবে না। পৃথিবীর ঐহিক কোনো অস্ত্র শস্ত্র, পশু, মানুষ, এমনকি দেবতাদের বজ্র অস্ত্র তোমাকে কেউ কিছু করতে পারবে না। তুমি যখন নিজে চাইবে তখন মারবে। তারপরে আপনারা জানেন ভীষ্মদেবের ব্রহ্মচর্য জীবন, বিশাল সংগ্রাম। দুই ভাই জন্মালো সত্যবতীর গর্ভে, দুই সন্তান, বিচিত্র বীর্য চিত্রাঙ্গদা, তাদেরকে রাজমুকুট পরিয়ে রাজা করে বাবা বানপ্রস্থে চলে গেলেন। কিন্তু তারা তো নাবালক, রাজ্য চালায় ভীষ্মদেব। এখন রাজা হয়েছে ভাইরা, তাদের স্ত্রী লাগবে, কিন্তু তখনকার দিনে তো রাজকুমারীকে বিয়ে করতে গেলে ভয়ঙ্কর স্বয়ম্বর সভা ছিল, স্বয়ম্বর সভা থেকে জিতে নিতে হবে। তখন ভীষ্মদেব ভাইদের জন্য রাজকুমারী জেতার জন্য এগোলেন। কাশীরাজের 3 কন্যার স্বয়ম্বর সভা, অম্বা, অম্বিকা, অম্বালিকা, 3 কন্যার একসঙ্গে স্বয়ম্বর সভা ছিল। ওখান থেকে রণে ছিনিয়ে নিয়ে এলেন। তারপরে আপনারা জানলেন যে তার ভিতরে বড় মেয়ে অম্বা, সে বেঁকে বসলেন। ভীষ্মদেবকে বলেন, আমি এই নাবালকদের বিয়ে করব না, তোমাকে বিয়ে করব। তো অনেক বড় কাহিনী, ভীষণ সংগ্রাম হলো। গুরুদেবের সঙ্গেও শেষমেশ গুরুদেবকেও পরাজিত করলেন, নিজের প্রতিজ্ঞা ঠিক রাখলেন। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধের তিনি কৌরবদের পক্ষে অংশগ্রহণ করলেন। ভয়ঙ্কর যুদ্ধ। তিনি ছিলেন প্রথম সেনাপতি, তাকে অর্জুন ঘায়েল করলেন, সর্বিদ্ধ করে তিনি ফেলে দিলেন রথ থেকে, কিন্তু মাটিতে পড়েনি, তার শরীর মাটির উপরে থাকলেন, তীরের উপরে। বিষয়টি খুবই কঠিন। গায়ে একটা ছুঁচ ফুটলে, কাঁটা ফুটলে কত যন্ত্রণা হয়, সারা শরীর
তীর বিদ্ধ না, তীর ঢুকে বেরিয়ে গেছে। আমি অনেক সময় লোককে প্রশ্ন করি, যেটা টক শোতেও আলোচনা করেছিলাম, আমাদেরও ওইরকম অবস্থা মাঝে মাঝে হয় যখন আমরা আইসিইউ হসপিটালে আইসিইউতে থাকি, তীর ফোটানোর মতো চারিদিকে তীর বিদ্ধ হয়ে থাকে। মানে এখানে নল, এখানে নল, এখানে নল, মুখে নল, পায়ে নল, হাতের চ্যানেল, প্রস্রাব দ্বারে নল, পায়খানা দ্বারে মল, সব জায়গায় নল। ওই ঠিক একটা ওই সরসজ্জার মতো পড়ে থাকি, খুব যন্ত্রণা হয়। আর একটা যন্ত্রণা আছে, ডাক্তার টাকা তুলতে তুলতে চুষে নেয় একদম, রোগীর এবং রোগীর পরিবার, কত যন্ত্রণা। কিন্তু আমাদেরকে যন্ত্রণা সহ্য করতে হয়, কেননা আমরা আমাদের ইচ্ছা মৃত্যু নেই তো, কিন্তু ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু ছিল। তিনি চাইলেও মরে যেতে পারতেন, কিন্তু তিনি তিনটা ইচ্ছা নিয়েছিলেন। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যেটা টক শোতে আলোচনা হয়েছে। একটা ইচ্ছা ছিল তিনি দেখে যাবেন পাণ্ডবরা রাজা হবে, তিনি দেখে যাবেন পাণ্ডবরা সুখে আছে, তিনি দেখে যাবেন তিনি মৃত্যুবরণ করবেন ভগবানকে সামনে রেখে, ভগবানকে দর্শন করতে করতে মৃত্যুবরণ, সেটাই ছিলেন। তাই ভগবান পাণ্ডবদেরকে একদম রাজকীয় সাজে সজ্জিত করে তাকে দর্শন করতে গেছেন, এবং সেই সময় তিনি পঞ্চ পাণ্ডবদের যুধিষ্ঠির মহারাজকে তিনি ক্ষত্রিয় বিষয়ে নীতি কথা, রাজধর্ম, ক্ষত্রিয় ধর্ম এবং বর্ণাশ্রম ধর্ম, স্ত্রী ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম, এইসব আশ্রম ভেদে, বর্ণভেদে অনেক বড় লেকচার দিয়েছেন সরসজ্জাতে শুয়ে শুয়ে। যেখানে ব্যাসদেব, নারদমুনি, সুখদেব, সুতবসু, বড় বড় মহান মহান ব্যক্তিত্ব, তার গুরুদেব সশিষ্য রেণুকা সুত পরশুরাম, পুরো শিষ্য গ্রুপ নিয়ে ওখানে উপস্থিত ছিলেন। তারপরে যখন উত্তরায়ণ কাল এসে উপস্থিত হলো, তখন ভীষ্মদেব তার লেকচার বন্ধ করে ভগবানের দিকে তাকিয়ে স্তুতি করা শুরু করলেন। ভগবানের স্তুতি, তিনি দেহ ছাড়বেন। শ্রী ভীষ্ম উবাচ ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী শাশ্বত পঙ্গবে বিভূম্নি সশোকমুপগতে কচিদ বিহর্তুম প্রকৃতমুপয়োসি যদ্ভব প্রবাহ। হে প্রভু, আমার ইচ্ছা, আমার অনুভূতি সব কিছু আপনার চরণে আমি অর্পণ করলাম। চোখকে একদম ভগবানের রূপে নিবেদ্য করে মুখ দিয়ে, মন দিয়ে, মুখ দিয়ে তিনি ভগবানের গুণকীর্তন করছেন। ত্রিভুবন কমনম তমাল বরণম রবিকর গৌরব বরাম্বরম দধানে বপুর লককুলাবৃতাননাব্জম বিজয় সকেরতিরস্তু মে অনবদ্যা। হে কমল নয়ন, ত্রিভুবন কমলম, ত্রিভুবনের থেকে যে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণ স্বর্ণযুক্ত, যার শরীর দীপ্ত ভসনে বিভূষিত, আপনি গেছেন কৃষ্ণ সখা, কঞ্চিত কেশ দামে আবৃত, আপনাকে প্রণাম জানাই। যদি তুরগ রজ বিধুব্ন বিস্মৃক কচ্ছ লুলিত শ্রমবার্জ লঙ্কিতাস্যে মম নিশীত শরৈ বিভিবদ্যমান ত্বচি বিলসৎ কবচে অস্ত কৃষ্ণাত্মা। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তখন আপনি আধ্যাত্মবিদ্যা জ্ঞান দিয়ে অর্জুনের মোহ দূর করেছিলেন। সপদি সখিবচনি সাম্য মধ্যে নিজ পরয় বলয় রথম নিবেশ্য স্থিতবতী পরসৈনিকায়ুক্ষণা হিতবতী পার্থ সখে রতির মমাস্তু। কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে ভগবত তত্ত্ব জ্ঞান দেওয়ার পরে
দর্শন দিয়ে যিনি সমস্ত সৈন্যের আয়ু খিঁচে নিয়েছিলেন, অর্থাৎ সকলকে বধ করেছেন, আপনার চরণে আমি প্রণাম জানাই। ব্যবহিত পুত্না মুখম নিরীক্ষ্য স্বজন বধাদি বিমুখ দোষবুদ্ধ্যা কুমতি মহারাত্ম বিদ্যয়াজ সচরণ রতি পরমস্য তস্মেহস্তু। এবং অর্জুনকে দিয়ে বিশাল সংগ্রাম আপনি করিয়েছিলেন এবং স্বজন আদি সব বধ আপনি করিয়েছিলেন। সনি গমমপহায় মত প্রতিজ্ঞা মৃতমধিক কর্তুমপ্লুত রথস্থ ধৃতরথ চরণ অভ্যচল দগ্ধ হরিমিব হন্তমিবং গতরত্রিয়। এবং আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য যিনি অর্জুনের রথ থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং তার উত্তরে উঠছিল, সেই সিনটা আমার মনে আছে। আপনাকে প্রণাম জানাই। শীত বিশিক হত বিশীর্ণদংশ ক্ষত জপরিপ্লুত আততাই নমে প্রসভমভিশসার মদ্বধার্থম সভবতু মে ভগবান গতির মুকুন্দ। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত মর্ম নিয়ে রক্তাক্ত কলবের জন্য রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে ধেয়ে এসেছিলেন সেই মুকুন্দ, আমার প্রণাম স্বীকার করুন। বিজয় রথ কুটুম্ব আত্মতত্রে ধৃতয় রশ্মিণী তৎশ্রিয়ক্ষণীয়ে ভগবতী রতিমস্তু মে মুমূর্ষ জমিহ নিরীক্ষ হতাগতা স্বরূপম। এবং সেই ভগবান যখন রথে অর্জুনের রথ চালাচ্ছিলেন, তার এক হাতে রথের রশ্মি আর অন্য হাতে ঘোড়ার বলগা, সেই অপূর্ব চিত্ত আমার চোখের সামনে ভাসছে। সেই পার্থসারথী ভগবানের চরণে আমি প্রণাম জানাই। ললিত গতি বিলাস বগ্ল হাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমানা কৃতমনুকৃতবত্য উন্মদান্ধ্যা প্রকৃতি গমন কিলযস্য গোপবাদ্য। আমি পড়ছি ভীষ্মদেবের প্রয়াণ, প্রথম স্কন্ধের 9ম অধ্যায় ভাগবতে। যিনি শুধু রথে ছিলেন তাই না, যিনি বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসলীলায় গোপীদের চিত্ত হরণ করেছিলেন, সেই রাসমণি ভগবান কৃষ্ণের চরণে প্রণাম জানাই। মণি গণবিন্দ বিপর্য সংকুলেস্থ সসচি যুধিষ্ঠির রাজসূয়েশাম অরণ্যমুপপেদ ইহ ঈক্ষণীয় মম দৃষ্টি গোচর এবরাবিরাত্মা। যিনি যুধিষ্ঠির মহারাজকে দিয়ে বড় বড় রাজস্ব যজ্ঞ করে সারা বিশ্বকে, এমনকি স্বর্গলোকেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল যুধিষ্ঠির মহারাজ, সেই পার্থসারথী পাণ্ডব প্রাণ ভগবান কৃষ্ণের চরণে প্রণাম জানাই। তমি মজম শরীর ভাজম হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্মকল্পিতানাম পতিদিশমিব নৈকধার্কমেকম সমাধিগতস্মি বিবোধ ভেদমোহ। এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান কৃষ্ণের ধ্যান করতে পারি। আমি আপনার ধ্যান করি, দয়া করে আমার মোহ অন্ধকার দূর করে আপনার চরণে স্থান দিন। বলতে বলতেই তিনি চলে, ইচ্ছামৃত ছিল তো উত্তরায়ণকালে তিনি চলে গেছিলেন। এই পুরো বর্ণনা আপনি পাবেন। আর সবাই তখন যারা শ্রোতা ছিলেন বন্দনা করছেন ভগবানের, শ্রোতা তো বিশাল সভা ছিল, বন্দনা করছেন। তো তখন যখন তিনি চলে গেলেন, সবাই ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, কত রাজকীয় মৃত্যু। সবাই কৌলধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, বিশাল। তো ভীষ্মদেব চলে গেলেন। পুরাণে বলা হয়েছে ভীষ্মদেবের শরীর ছাড়ার পরে তার তো কোনো সন্তান ছিল না, ব্রহ্মচারী ছিল। তাই তার উদ্দেশ্যে তর্পণ অর্ঘ্যাদি নিবেদন করার জন্য ভগবান ঘোষণা দিয়েছেন ভীষ্মদেবের উদ্দেশ্যে।
এই লাস্ট 5 দিন, এবছর 4 দিন আমরা ব্রত করে ভীষ্মদেবের উদ্দেশ্যে অর্পণ করব। ভীষ্ম তর্পণ, অর্ঘ্য, প্রণাম, ব্রত। ভগবান বলেছেন আমি তাতে খুশি হব, সে অবশ্যই বিষ্ণু ভক্তি লাভ করবে। তাই বিষ্ণু পঞ্চক বা ভীষ্ম পঞ্চক বলা হয়। যারা ব্রত করছেন, 2 দিন তো চলে গেল, আর 2 দিন, কালকে পরশু দিন সন্ধ্যায়, এবার চতুর্দশী পূর্ণিমাটা একসঙ্গে পড়েছে, পরশু দিন সন্ধ্যায় ভগবানকে সন্ধ্যারতি করবেন, ভোগ নিবেদন করবেন। যারা ব্রাহ্মণ দীক্ষিত আহ্নিক গায়ত্রী করবেন, তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবকে খাইয়ে আপনি অন্ন প্রসাদ, পারণ প্রসাদ করে ব্রত কমপ্লিট করবেন। ঠিক আছে, যাই আজকে এই পর্যন্ত রাখি। কালকে আসবো চৈতন্য সুধা মাধুরী নিয়ে, কালকে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।